Hey, you wanna learn? Stop it, Yoinglish! Yo, guys, I hope everyone is fine. So, today's video is super interesting. আজকে আমরা যেটা কভার করব এটা একটা লাল রঙের মার্কার। এটা একটা মার্কার যেটির রং লাল। এটি একটি মার্কার এবং এর রং লাল। এটা হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের সবচেয়ে বড় সূত্র। সো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস শিখবো। এটা হচ্ছে গ্রামারের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা যারা আজকের ভিডিও তাদের জন্য those who want to learn English and those who are in high school, college and school wherever they are. তো আজকে আমি যখন স্কুলে ছিলাম, আমিও এই যে হাই স্কুল বা কলেজে ছিলাম, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব খুব পীড়া দিছে ভাই। এটা সবাইকে দেয়। এটা কেন দেয়? কারণ আমরা এই গ্রামারটা কেন শিখবো এইটাই বুঝতে পারি না। ঠিক আছে? তো আমি চাইবো আপনি ভিডিওটা পুরোটা দেখেন, বিকজ আপনার জন্য ভিডিওটা আপনার কাছে আসবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এতদিন তো পড়ে আসছেন, আজকে জাস্ট একটা টেকনিক শেখেন। এই টেকনিকটা আপনার মাথাটা ক্লিয়ার করে দিবে। আপনার যে রুলসগুলো আছে না, এই রুলসগুলো মাথায় ঢুকতে চান, এই রুলসগুলো এখন মাথায় ঢুকবে, বিকজ আপনি বুঝতে পারবেন যে এটা আপনি কেন শিখতেছেন এবং মূল বিষয়টা কি। তো মেক শিওর যে ইউর সাবস্ক্রাইবিং দ্য ভিডিও, বিকজ ইফ ইউ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট, ইট গেটস স্প্রেডেড ম্যান। তো আমার আরো মোটিভেশন কাজ করবে টু মেক মোর ভিডিওস অন দ্যাট। সো আমি নেক্সট ন্যারেশন কভার করবো, রাইট ফ্রম ভার্বস কভার করবো। রাইট ফ্রম অফ ভার্বস এটা সবচেয়ে ইজি একটা ওয়ার্ড, কিন্তু এটা সবচেয়ে কঠিন লাগে সবার কাছে। সো লেটস স্টার্ট। সো ইউ গাইজ, এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি বিষয়টা। কমপ্লেক্স সেন্টেন্স, আসলে আমি এখন যেটা দেখাবো আপনাকে, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স এবং সিম্পল সেন্টেন্স সিম্পল ওয়েতে। সো বাংলাতে আমি যদি দেখাই, এটি এটি একটি লাল রঙের মার্কার। এই একটিটি এখানে হবে, যেটাই হোক, এটি একটি লাল রঙের কলম। ঠিক আছে? সো এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটা ইংলিশে যদি লিখি, it's a red color, it's a red color pen. ঠিক আছে? This is simple sentence. কি sentence? Simple. Simple sentence. সো এটাকে আমার যদি কমপ্লেক্স সেন্টেন্সে করতে হয়, কমপ্লেক্সের রুলসগুলো কি? যে হুইচ, ওয়্যার, ওয়েন, এইগুলো। সো এইগুলো হচ্ছে কমপ্লেক্সের রুলস বসাতে হয়। তো এটা আমি করলে আমাকে রুলসে যেতে হবে, কিন্তু আমি আপনাকে যে বিষয়টা ধরাই দিব রুলসে, আপনার তখন আপনার রুলসটা মাথায় ইজিলি ঢুকবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি হয়, যে আমি যদি এখানে একটু আপনাকে ইজি করে বুঝাই দিই, যে কমপ্লেক্স সো কমপ্লেক্স সেন্টেন্সে হু, ওয়্যার, which এগুলো বসে, এবং কম্পাউন্ড সেন্টেন্সে বসে and, but, or। ঠিক আছে? এইগুলো রুলস বিষয়, এগুলো হলো রুলসের জন্য। কিন্তু এটা আমরা ইউজ করবো, কিন্তু আমরা জানবো না যে আমরা রুলস ইউজ করতেছি। সো হাউ ইজ দ্যাট? ইজ হাউ, যে এটি ইটস এ রেড কালার পেন, এটাকে আমি যদি কমপ্লেক্সে করি, এটা আমি আপনাকে একদম বাংলা আগে সুন্দর করে বুঝাই দিই যে কমপ্লেক্স সেন্টেন্সটা বিষয়টা কি, বা কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বাংলায়। এটি একটি লাল রঙের কলম, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটি এটি একটি লাল রঙের কলম, সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স হবে, এটি একটি কলম যেটির রং লাল। মাথায় বিষয়টা ক্লিয়ার করেন। এটি একটি লাল রঙের কলম, কমপ্লেক্স সেন্টেন্সে এটি একটি কলম যেটির রং লাল। এবং কম্পাউন্ড সেন্টেন্সে
এটি একটি কলম এবং এর রং লাল। বাস, এটি একটি কলম এবং এর রং লাল। এই হচ্ছে মূল থিম এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের এই তিনটাতে। আর নেগেটিভ যেটা আছে এটা তো ইজি, নট বসায় দিবেন বা কোনো সেন্টেন্সের ওই অপোজিট অ্যান্টোনিম বসায় দিবেন। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ভার্বটারে আগে নিয়ে এসে একটা নট বসে প্রশ্ন করতে হয়। সো এটি একটি কলম, হ্যাঁ এটি একটি কলম যার রং, হ্যাঁ এটি it's a pen and it's a pen it's it's a pen and its color is red. Its color is red. হ্যাঁ, এবং কমপ্লেক্সে it it is a pen which is red color. বাস, ইট ইজ এ পেন হুইচ ইজ রেড কালার। এই হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স। এবং কম্পাউন্ড সেন্টেন্সের মূল থিমটা হচ্ছে যে এটা একটা লাল রঙের কলম, এটা হচ্ছে সিম্পল, এটি একটি কলম এবং যেটির রং লাল, এটা কমপ্লেক্স। এবং কম্পাউন্ড, এটি একটি কলম এবং এর রং লাল। এবার আমি আসি অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স। অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের যদি আপনাকে আমি ট্রিকটা বলি, অ্যাক্টিভ সেন্টেন্স হচ্ছে যে যেই কাজটা হবে, ঠিক আছে, ওই মানে যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে ওই বিষয়টা যে করছে উনি যদি থাকে, ব্যক্তিটা থাকে যে আই ক্যান ডু দিস টাস্ক, এই টাস্কটা এটা যে করবে এই ব্যক্তিটা কিন্তু এখানে আছে, আই, ঠিক আছে, এই যে আই। তো এর জন্য এটাকে অ্যাক্টিভ সেন্টেন্স বলে, অ্যাক্টিভ ভয়েস আর কি, অ্যাক্টিভ ভি। বাট প্যাসিভ ভয়েসে কি হয়, প্যাসিভ ভয়েসে যে এই টাস্কটা যে আছে, এইটা যে যিনি করবে তার কথা উল্লেখ থাকে না, উনি থাকে না এই সেন্টেন্সে, কিন্তু তখন এইটা আমাদের এটা ওইভাবে করতে হয়। তো এটাকে আমাদের মানে প্রতিদিন যে জীবনে কথা বলে এটা লাগে, অবশ্যই লাগে, আমরা হয়তো বুঝতে পারি না। আপনি যখন বসের সাথে কথা বলবেন তখন দেখবেন যে অনেক তাদের সাথে অন্য স্টাইলে কথা বলতে হয়, তখন আপনি ডিরেক্টলি বলতে পারেন না বস আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তখন আপনি অ্যারোগেন্ট বা বেশি কনফিডেন্ট মনে হতে পারে, আমি কনফিডেন্ট মনে হতে পারে, অফকোর্স দিস ইজ রাইট ওয়ে টু সে। বাট যদি আপনি না পারেন তখন বলতে যে মেবি বস দিস ক্যান বি ডান বাই মি। তো এটা আমি এখন যদি প্যাসিভই করি তো এটা সিম্পল সেন্টেন্স, আমি কিন্তু রুলস জানি না, আমি নিজেও জানি না, বিকজ আমি ভুলে মানে অনেক আগে রুলস করছি, এখন করলে আমার 2 মিনিট লাগবে শিখতে, কিন্তু আমি জানি যে রুলস ছাড়াই এটা কিভাবে করা যায়, বিকজ আমার এগুলো মুখস্থ, এগুলো প্যাসিভ কি, যে দিস টাস্ক, রুলসটা আপনি শিখে নিন, আমি জাস্ট আপনাকে মাথায় রুলসটা যেন বুঝতে পারেন এর জন্য আমি করে দিচ্ছি, দিস টাস্ক ক্যান বি ডান বাই মি। তো এইখানে যে এই অবজেক্ট সামনে নিয়ে আসছি, ভার্বের পাস্ট পার্টিসিপল করছি, আমার আইরে চেঞ্জ করে এনে নিছি, ওইখানে নিছি, তো এইটা রুলসের মধ্যে পড়ে। রুলসটা আমি আপাতত এখানে শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি হলো ট্রিকটা। তো ট্রিকটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ওই যিনি ব্যক্তিটা কাজ করে, যেরকম এই আমাদের স্বাধীনতা 1971 সালে অর্জন করা হয়েছে, ঠিক আছে, এই আমাদের স্বাধীনতা 1971 সালে অর্জন করা হয়েছে, এটা কিন্তু প্যাসিভ, বাংলায় বললাম আমি, কিন্তু এটা প্যাসিভ। কিন্তু আপনি জানেন না যে, আপনি কি মাথায় খেয়াল আছে যে প্যাসিভ বললেন অ্যাক্টিভ বললেন না, কিন্তু আমাদের স্বাধীনতা যে 1971 সালে অর্জন করা হয়েছে, এটা ইংলিশে যদি ট্রান্সলেট করেন হবে যে আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমি মানে আওয়ার শব্দ বাদ দিলাম, ইন্ডিপেন্ডেন্স হ্যাজ বিন গেইনড ইন দ্য ইয়ার 1971, ঠিক আছে। আর আর যদি আমরা এটা ইয়েতে বলতাম যে উই হ্যাভ অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স in the year 1971. So this is how active and passive voice works. তারপর তারপর আরো আছে যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ অ্যান্ড অল দ্যাট অ্যাফার্মেটিভ। সো ওইগুলো অনেক সিম্পল, জাস্ট নট এগুলো উঠাই দিলে বসাই দিলেই হয়ে যায়। তো এরপরে আমি আসবো আপনার সেন্টেন্স নিয়ে, ন্যারেশন নিয়ে, তারপর আসবো রাইট ভার্বস নিয়ে। ততক্ষণে টিল দেন বাই, and make sure you're subscribing because if you do that I will get more motivation to do that.